আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহর ফিতরাত বা আল্লাহর প্রকৃতিকে অনুসরণ করো, যেই প্রকৃতির উপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, জেনে রেখো আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন, কোনো পরিবর্ধন, কোনো বিকৃতি নেই। যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষ এটা জানে না। এই হচ্ছে ফিতরাতুল্লাহ সংক্রান্ত সূরাতুর রুমের 30 নম্বর আয়াত। এবার আমি এটার ব্যাখ্যার দিকে যাচ্ছি। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি। আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি, আকৃতির যেন কোনো বিকৃতি না করি, কোনো পরিবর্তন না করি, কোনো পরিবর্ধন না করি। অর্ডারটা কার? সবাই আওয়াজ করে বলবেন, আদেশটা কার? আল্লাহ বললেন ফিতরাতের অনুসরণ করো এবং আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করো না, পরিবর্ধন করো না, বিকৃতি করো না। এখন ফিতরাত মানে কি? হোয়াট ইজ ফিতরাত? হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত? সম্মানিত শুধু ফিতরাত মানে হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, ফিতরাত মানে কি? ইসলাম। পৃথিবীর প্রতিটা মানুষ ফিতরাতের উপর জন্মায়, মানে ইসলামের উপর জন্মায়। কিসের উপর জন্মায়? সহিহ বুখারীর একটা হাদিস শোনায়, বিষ্ণু ইসা ইসলাম ইরশাদ করছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরাত তথা ইসলামের উপর জন্মায়। পরবর্তীতে তাদের ওই সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নয় নাসারা বানায়, নয় অগ্নি উপাসক বানায়, কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর? ফিতরাতের উপর, ইসলামের উপর। আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? কথা বলেন, কি হয়ে জন্মেছে? আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো? মুসলিম হয়ে জন্মায়। পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে বৌদ্ধ বানায়, বাবা মা তাকে নাস্তিক বানায়, বাবা মা তাকে হিন্দু বানায়, কিন্তু জন্মেছে কিসের উপর? ফিতরাতের উপর, অর্থাৎ ইসলামের উপর। তাহলে সম্মানিত শুধু বিষ্ণু ইসা ইসলামের এই হাদিস থেকে, সহিহ বুখারীর বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মায়। পরবর্তীতে পরিবেশ, শয়তানের ওয়াসওয়াসা, মা বাবার ইনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট, সার্কামস্ট্যান্সেস, এগুলো তাকে অন্য ধর্মে ট্রান্সফার করে, কিন্তু বেসিকলি হি ইজ এ মুসলিম। বেসিকলি সে কি? একজন মুসলিম। তাহলে ফিতরাতের প্রথম অর্থ আমরা পেয়ে গেলাম। ফিতরাতের প্রথম অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলতে হবে, ফিতরাতের প্রথম অর্থ কি? ইসলাম। সব সন্তান, নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায়। তো ফিতরাত অর্থ যে ইসলাম, এটা এমন ইসলাম যেটা মানুষের স্বভাবজাত ধর্ম, স্বভাবজাত বৈশিষ্ট্য, এবং ইসলামের সবকিছু প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল। আলহামদুলিল্লাহ। ইসলামের যত বিধান, যত আহকাম, যত রুলস এন্ড রুলিংস আছে, কোডিংস আছে, রেগুলেশনস আছে, সব এটা পরিবেশ সম্মত, এটা জীবন সম্মত, এটা রুচি সম্মত। ইসলামের কোনো বিধান আপনার রুচির সাথে কন্ট্রাডিক্ট করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কি চমৎকার ধর্ম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ফিরিস্তি দিতে পারবো অন্যান্য ধর্মের, ওইদিকে আমি যেতে চাই না, কোন ধর্মকে আমি ছোট করতে চাই না। অন্যান্য অনেক ধর্মের অনেক বিধান আছে যেটা আমাদের আকলে ধরে না, আমার রুচির সাথে যায় না, এটা আমাদের স্বভাবজাত ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যায় না। কিন্তু ইসলামের এমন কোন বৈশিষ্ট্য কি আছে যেটা আমাদের রুচির সাথে মেলে না? এরকম আছে? একটাও নাই। সুবহানাল্লাহ। তো এজন্য যার ফিতরাত নষ্ট হয়নি সে স্বাভাবিকভাবেই ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আই রিপিট, যে তার ফিতরাকে প্রিজার্ভ রেখেছে সে বাই ডিফল্ট ইসলামের প্রতি আকৃষ্ট হবে, তার ভালো লাগবেই। এর কারণ এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি এটাকে বলে আলামুদ দুনিয়া, দুনিয়ার জীবন। এরপরে আমরা যাব মৃত্যুর পরে আলামু আল বারজাখ, বারজাখের জগৎ। এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আলামুল আরওয়াহে, রূহের জগতে। রূহের জগতের কিছু আমরা মনে করতে পারি না, কিন্তু সেই জগতে আমরা ছিলাম। তো রূহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল।
ওই কনফারেন্সের হল রুমে আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম, বিশাল কনফারেন্স হল। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠ থেকে অযুত লক্ষ নিযুত কোটি কোটি রূহ বের হয়ে নিচে পড়লো আলোর মতো করে, কোটি কোটি রূহ বের হয়ে পড়লো। তো ওই রূহগুলোর মধ্যে আমাদের রূহ ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আল্লাহ তাআলা আমাদের একটা কভেনেন্ট নিয়েছেন, একটা এগ্রিমেন্ট, একটা স্বীকৃতি। সেটা কি? আল্লাহ তাআলা সেই রূহের জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা ওয়া শাহিদনা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাদের রব, এবং আমরা সাক্ষী দিলাম, এরা যে আমাদের আলোচনা শুনে এসে শাহাদা পড়ে ফেলছে, এটার কোনো হিসাব নাই দেশে বিদেশে। এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, ইসলামের বিধানগুলো তার বড্ড আপন লাগে। ওই যে রূহের জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম। আল্লাহু আকবার। কোটি কোটি রূহের সামনে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওয়া শাহিদনা, আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব। সেই রূহের জগতের এগ্রিমেন্টের কারণে এই দুনিয়াতে ইসলাম আমাদের চেনা চেনা লাগে। এজন্য আমাদের কাজ হচ্ছে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে ইসলামের বিউটিকে নন মুসলিমদের কাছে তুলে ধরা। কিন্তু ওই সময় তো আমাদের নেই, আমাদের তো বাহাস করা লাগবে। কি করা লাগবে? বাহাস, একের সাথে অপরের বাহাস, একের সাথে অপরের দ্বন্দ্ব, ডিফারেন্সেস, কন্ট্রোভার্সি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা যদি প্রকৃত দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য ট্রু এসেন্স অফ ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম, সব মুসলমান হয়ে যেত। পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে, সুন্দর সুন্দর লিফলেট নিয়ে বসে থাকে, জেসাস ক্রাইস্টের জীবনী নিয়ে বসে থাকে, ওদেরকে এটা গিফট করে, ওদের প্রশ্নের উত্তর দেয়। 2-4 মিনিট দাওয়াতি কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা শাহাদা পড়ে ফেলে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, আপন লাগে, সেই রূহের জগতে সেই এগ্রিমেন্টের কারণে। তাহলে ফিতরাতের 1 নম্বর অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন তো, ফিতরাত মানে কি? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাতক, অল দ্য নিউবর্ন বেবি, তারা ইসলামের উপর জন্মায়, পরে তাদের ধর্ম চেঞ্জ হয়।